একটা স্বামী চারটে বিবাহ করতে পারবে, তা ওনার ভালো লাগছে, আমার অনুমতি নেই, উনি বিবাহ করছে। আমি মনে করি যে ওর থেকে ভালো স্বামী নাই, দায়িত্ববান। মনে করেন একটা স্ত্রীকে কিভাবে রাখতে হয় মেনটেনের, মানে ওর ভিতরে এটা আছে। অনেকে আছে স্বামী ভালোবাসে, মনে করেন বই কয়ে যায় না যায়, ফোনে কার সাথে পরকে করতেছে ওইদিকে খেয়াল না, কিন্তু আমরা আসলে দুইজন ফোন ইউজ করি না। ওর সাথে বিয়ে হওয়ার পরে আমি কোনো ফোন ইউজ করি না, আর হ্যাঁ মনে করেন 16 বছর ধরে ফোন ইউজ করে না। এদিকেও অনেক ভালো, তাকে পুরস্কার আমি মনে করি দেওয়ার দরকার। তাহলে আপনারা 203 মিলে তাকে কি নোবেল দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই দেব। দিছে তো? হ্যাঁ? দিছে। আমার পাশে দুজন স্ত্রী আছে, তাই না? তারা যদি বলে যে না, আমি স্বামী হিসাবে পুরস্কার পাওয়া উপযুক্ত, যদি সেটার উপযুক্ত হয়ে থাকি, তারা বলবে যে না, আসলে সে পাওয়ার উপযুক্ত, তারা বলুক। আচ্ছা, আপনার বড় বউ তো উনি না? কত বছরের? 16-17 বছর। 17 বছর আমরা এক্সাম্পল ধরে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছর? 17 বছর রানিং। 17 বছর রানিং। 17 বছর পরে উনি আবার, আপনার স্বামী আবার দ্বিতীয় বিয়ে কেন করেছে? 17 বছর পরে করি নাই, 13 বছর পরে করছি। ভালো লাগছে, আর হাদিস অনুযায়ী তা আছে যে আপনার অনুমতি নিয়ে বিবাহ করেছে। হ্যাঁ। আচ্ছা, আমরা তো জানি স্ত্রীরা সব কিছু দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আপনি আপনার স্বামীকে কেন ভাগ করেছেন? স্বামীকে ভাগ ভাগ কেন করব না? এটা তো হচ্ছে সেই যুগ থেকেই আসতেছে যে হচ্ছে স্বামী বিবাহ করলে স্ত্রী মানে নিতে হবে। সে যুগ থেকে এসেছে, আমরা জানি যেটা আপনার স্বামী যদি বিবাহ করার অনুমতি পায় বা অনুমতি দেন আপনি তাকে, তাহলে বিধবা কোনো নারীকে সে বিয়ে করতে পারবে। উনি কি বিধবা? আপনি কি বিধবা? না না, তাহলে উনি বিধবা না, ওনার আগের হাজবেন্ড ছিল, সেখান থেকে ছাড়াছাড়ি হওয়ার পরে 3-4 বছর গ্যাপ গেছে, গ্যাপ যাওয়ার পরে আমি বিবাহ করছি। তার মানে উনি ডিভোর্সি। উনি ডিভোর্সি জেনে মানে আপনি তাকে বিয়ে করেছেন। হ্যাঁ। না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, আগের মতোই আছে মিল মহব্বত। আমি আপনার কাছে যাব, আপনি ছোট বউ না? আচ্ছা, আপনি একটু বলবেন, যখন ভাইয়া আপনার বাড়িতে যায়, মানে আপনার আপনার বাবার বাড়িতে যায়, তখন কি আপনার ওই যে সতীন যায় কিনা? হ্যাঁ আমি নিয়ে যাই, ওকে বলি, ওকে বললে বা আমরা সবাই মিলে ফ্যামিলি সহ যাই আর কি, কোনো নাই। আর আমাদের ফ্যামিলির বোঝানোর দায়িত্ব আমার, আমি তাদের বুঝাই, আমরা ফ্যামিলি সহ একসাথে ঘুরতে যাই। তো যখন আপনার বাবার বাড়িতে আপনার স্বামীকে নিয়ে যান, আপনার সতীনকেও নিয়ে যান, তখন মানে আপনার পরিবার থেকে বা এলাকার লোকজন কি বলে? এখন এলাকার লোকজন, মানুষের মুখে তো আর মনে করেন বেঁধে রাখা যায় না, যদিও বলে থাকে মনে করেন আমাদের ফ্যামিলি অন্যরকম, মানে এগুলো বলার সুযোগই দেওয়া হয় না। আর আমি তো মনে করেন যে মেনটেন করে নিয়ে যাই, কিন্তু সামনাসামনি কেউ বলার সুযোগ পায় না, হয়তো আড়ালে বলতে পারে, আড়ালে বলতে পারে, কিন্তু সামনাসামনি কেউ বলার সাহস নাই আর কি, যেহেতু আমার জন্য আর কি। আচ্ছা ভাইয়া, আপনি যখন ওই যে বড় বউর শ্বশুর বাড়িতে যান, মানে আপনার শ্বশুর বাড়িতে, ভাবি শ্বশুর বাড়িতে, ছোট বউকে নিয়ে যান? আসলে ওনাকে বিয়ে করার পরে এখন পর্যন্ত মানে ওইভাবে যাওয়া হয় নাই। ওনাদের বাড়িতে যখন আমি গেছিলাম, ওনার বাড়িতে যখন গেছিলাম, এই ঈদের সময়, কুরবানি ঈদে, ওনাকে বলছিলাম যে তোমার বাড়িতে তুমি যাও, ঘুরে আসো। তো কয় না, আমি তো একা যাব না, আমার বড় আপা আছে, আমি আছি, ছাড়া যাবে না। তো আমাদের সাথে করে নিয়ে তাদের বাড়িতে গেছে, তার আপার বাড়িতে গেছে, তার বোনের বাড়িতে, ভাইয়ের বাড়িতে গেছে, ঘোরাফেরা করে তারপরে 5-7 দিন থেকে তারপরে আসছি। তাহলে যখন ওনার বাড়িতে যান, ওনাকে নেওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, ওনার বাড়িতে গেলে তো ওনাকে নিয়ে যাই। আর ওনার বাড়িতে গেলে ওনাকে নিয়ে যান? হ্যাঁ, দুজনের একসাথেই, ওনার বাড়িতে গেলে ওরে নিয়ে যাই, আর ওদের বাড়িতে গেলে ওনারে নিয়ে যাই। আচ্ছা, যখন আপনার বাড়িতে যায় আপনার স্বামী, তখন আপনার সতীনও যায়, এলাকাবাসী বা আপনার আত্মীয় স্বজন কোন দৃষ্টিতে দেখে? না, এলাকাবাসী কোন দৃষ্টিকে দেখলো এটা আমার দেখার বিষয় নয়। আর আমার ফ্যামিলিকে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনারা কেউ কিছু বলবেন না। আমার বাবা মাকেও বলে দিছি, বা আমার ফ্যামিলি ভাই বোন সবাইকে বলে দিছি যে এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলবে না, এটা আমার বিষয়, আমি বুঝি, আমার সংসার, আমার ফ্যামিলি, আমি যেভাবে চলাবো সেভাবে চলবে, কিন্তু তোমারও কিছু বলা যাবে না। তাহলে আপনাকে আমি বলি যে, তাহলে যে আপনাদের দুজনের কথা অনুযায়ী তাহলে কি আমি কি ঠিক বলেছি কিনা, আপনার স্বামীকে নোবেল দেওয়া উচিত? হ্যাঁ অবশ্যই। আর হচ্ছে আমি যাকে বিয়ে করছি, বাট হচ্ছে হয়তো আমি এর থেকে ভালো একটা স্বামী পাইতাম, কিন্তু তারা তো দিচ্ছে, এখন দিলে গেলে আপনারা দিবেন।
নোবেল দিলে আপনারা দিবেন। আপনারা দেখতেছেন যে এত মিল, এত ভালোবাসা তাদের ভিতরে, তা আপনারা পুরস্কারটা দিবেন না? আমরা দিব কেন? নোবেল পুরস্কার দিবে এই লোকা যারা এই ভিডিওটা দেখছে। হ্যাঁ, তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা কমেন্টসে লিখে যাবেন যে আসলে নোবেল পাওয়ার উপযুক্ত আমি হাজবেন্ড হইতে পারছি কিনা। তারা অবশ্যই কমেন্টসে বলবে। তারা যদি বলে যে উপযুক্ত, তাহলে অবশ্যই তারা পুরস্কার আমাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি সর্বপ্রথম বলবো আপনাকে না, নোবেল যদি দিতে হয় হ্যাঁ আপনার স্ত্রীকে, বড় স্ত্রীকে দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ। তাই না? আপনি আপনার স্বামীকে ভাগ করেছেন, নোবেল পেতে হলে আপনার পাওয়া উচিত। কি মনে হচ্ছে? এটা আমি পুরস্কার আশাই করি না, কারণ হচ্ছে উনি এটা আসলে হচ্ছে- পুরস্কারের আশা করতেছে না। উনি বলতেছে কি যে আল্লাহর যে একটা বিধান আছে, এই বিধান মতো আমি চলতে পারতেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যেন আমি স্বামী সন্তান নিয়ে এক জায়গায় থাকতে পারি বা এক জায়গায় হইতে পারি। উনি এই আশাই এটা মাইনে নিচ্ছে, আর কোনো আশা, দুনিয়ার উপরে কোনো কিছু পাওয়ার আশায় সে মাইনে নেয়নি। ধন্যবাদ আপনাদের।